কোনো চোরকে এই সিন্দুক থেকে কোনো মূল্যবান জিনিস বের করতে হলে ভাঙতে হবে তাকে ৮৯টি তালা। হাতির মাথার কঙ্কাল। এই হাতিটি নবাব আব্দুল গনির অত্যন্ত বিশ্বস্ত এবং প্রিয় ছিল। সৈনিকের বর্ম, যেটা পরে সেই সময় সৈনিকরা রণাঙ্গনে যুদ্ধ করেছেন। নওয়াব আহসানুল্লাহর কন্যা নবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাতুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। আহসান মঞ্জিলে অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি খাতাপত্র এখানে পাওয়া যায়, যার কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির জন্য আহসান মঞ্জিলে টিকিটের কাটার দীর্ঘ লাইন ছিল। দীর্ঘ লাইন পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত আহসান মঞ্জিলে প্রবেশের টিকিট পেলাম আমরা। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত থাকার পরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলী মোল্লা এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। এটি একটি সৈনিকের বর্ম, যেটা পরে সেই সময় সৈনিকরা রণাঙ্গনে যুদ্ধ করেছেন। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির জৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলের প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। এটি একটি সীমানা পিলার, যেটা অনেক ইতিহাস বহন করে আসছে। নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরির সংরক্ষিত 1904 সালের ফ্রিং-জ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, ফিজিক্সগুলো মৌলানা রূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। হাতির মাথার কঙ্কাল। এই হাতির মাথার কঙ্কালটি নবাব আব্দুল গনির অনেক প্রিয় এবং বিশ্বস্ত ছিল। বাংলার স্থাপত্যে এইরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালের গৃহীত আলোকচিত্র অনুযায়ী সেটি সংস্কার সাধন ও নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্ষা, বল্লম, ঢাল, তরোয়ালগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত।
নওয়াব আহসানুল্লাহর কন্যা নবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাতুলিতে সারা আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। আহসান মঞ্জিলে অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি খাতাপত্র এখানে পাওয়া যায়, যার কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হয়। ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন। ঢাকার নবাবদের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। এই সেই সিন্দুক কক্ষ। বৃহৎ আকারের লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন। কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 খ্রিস্টাব্দে আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়। নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস, কিরাস বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে। নবাবগণ কর্তৃক ঢাকায় পানীয় জল সরবরাহ বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে গ্যালারিটিতে সাজানো হয়েছে। নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না। বিশিষ্ট রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া যায়। তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্যানুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষটিতে নবাবগণ কর্তৃক ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন, তথ্য, চিত্র দিয়ে সাজানো হয়েছে। 1901 সালে পূর্বে ঢাকায় কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। সন্ধ্যা নামলে সারা ঢাকা শহর ভুতুড়ে অন্ধকারে ছেয়ে ফেলত। আহসান মঞ্জিলে আগত নবাবের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।